So that would have been quite extraordinary. Emotions in the crowd, the Bangladesh supporters. It was calm. 16 not out of 13 balls, 1-6. অবশেষে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ। আজ যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জয়লাভ করে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে। যদিও শ্রীলঙ্কা একের পর এক উইকেট হারাচ্ছিলেন, কিন্তু তারপরেও তাদের রান রেট তারা ধরে রেখেছিলেন। অবশেষে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসাইনের তোপের মুখে শ্রীলঙ্কা 124 রানে গটিয়ে যায়। এছাড়াও তানজিম সাকিব ও মোহাম্মদুল্লাহ রিয়াদও ভালো বল করেছিলেন। 125 রানের টার্গেটে খেলতে নেমে আবারও টপ অর্ডার ব্যাটসম্যানদের ভরাডুবি। নিয়মিতভাবে ওপেনিংয়ে খেলতে নেমে সৌম্য সরকার 0 রানে আউট হয়ে যান। ঠিক আর কতগুলো ম্যাচে তারা এভাবে 0 রানে আউট হয়ে যাবেন? যদিও বিসিবি প্রধান এবং প্রধান নির্বাচক তারা বলেছিলেন সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল শান্ত এরা একদিন খেলে দিবে। জাতি তাদের কাছে জানতে চায় তারা কবে খেলে দিবে এবং খেলে দিলেও তারা কিভাবে খেলে দিবে। যাই হোক, এর পরবর্তীতে সৌম্য সরকারের দেখানো পথে হাঁটেন তানজিদ তামিমও। তিনি 3 রান করে আউট হয়ে যান। এরপরে ব্যাট করতে নামেন আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিও 7 রান করে আউট হয়ে যান। যখন বাংলাদেশকে শ্রীলঙ্কার বোলাররা চেপে ধরেন, তখন টেস্ট খেলে লিটন কুমার দাস দলটিকে কিছুটা চাপমুক্ত করেন। তিনি 38 বলে 36 রান করে আউট হয়েছেন এবং পরবর্তীতে তৌহিদ হৃদয় এসে 20 বলে 40 রান করে দলকে জেতানোর মূল কাজটি করে যান। পরবর্তীতে একের পর এক উইকেট পড়তে থাকলেও মোহাম্মদুল্লাহ রিয়াদ এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত বাংলাদেশের হাতে জয় তুলে দেন। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের পরবর্তী ধাপে যাওয়ার স্বপ্ন অনেকটাই পরিষ্কার হয়ে গেল। যদি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানগুলো একটু ভালো খেলতে পারত, তাহলে আমাদের পক্ষে সাউথ আফ্রিকার মতো দলকেও হারানো সম্ভব। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান 4 ওভার করে 17 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছিলেন এবং অন্যদিকে শ্রীলঙ্কা হেরে যাওয়ার পিছনে বড় অবদান রেখেছিলেন রিশাদ হোসাইন। তিনি 4 ওভার বল করে 22 রান দিয়ে মূল্যবান 3টি উইকেট তুলে নিয়েছিলেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়েছে তার হাতেই। বন্ধুরা, নিয়মিত খেলার খবর সহ দেশ বিদেশের সকল খবরগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা